ছবির ব্যাকগ্রাউন্ড খুব দ্রুত পরিবর্তন করা যায়। আমি প্রথমে ছবিটাকে একটু ক্রপ করে নিচ্ছি। এখান থেকে ক্রপ টুল সিলেক্ট করে এখানে যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এগুলোতে ধরে আমি একটু উপরের দিকে নিলাম। এখন কিবোর্ড থেকে এন্টার বাটন চাপ দিলাম, আমার ছবিটি ক্রপ হয়ে গেল। তো একটু ক্রপ করে নিয়ে তারপর আমি ছবিটাকে সিলেক্ট করা শুরু করতেছি। এখান থেকে এখানে কুইক সিলেকশন টুল নামে আমি সিসি ব্যবহার করতেছি, ফটোশপ সিসি। এই সিসির ভিতরে কুইক সিলেকশন টুল নামে একটা টুল পাওয়া যায়। কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এর একটা কি আছে ডান দিকে, এটা চাপ দিচ্ছি। চাপ দিয়ে এটাকে একটু বড় করে নিলাম। এখন সমগ্র ছবিটাকে দেখেন আমি ছবির সাথে টানার সাথে সাথে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। পেন টুল দিয়ে সারাদিন ঘষাঘষি করে বিপুল পরিমাণ সময় নষ্ট করার কোনো দরকার নেই, বরঞ্চ পেন টুল ছাড়াই খুব সুন্দরভাবে ছবি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। আমি কুইক সিলেকশন টুল দিয়ে কানের এই জায়গাটি আবার ঠিকঠাক করে নিচ্ছি একটু। এখানে মোটামুটি ঠিক হয়ে গেছে এবং পুরা ছবিটি আমার এখন সিলেক্টেড অবস্থায় আছে। এখন আমি নিচে পকেটের যে অংশটা আছে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমাকে যেতে হবে সিলেক্ট থেকে ইনভার্ট সিলেক্ট। এখন কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেল। আশা করি আপনারা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমি কন্ট্রোল ডি দিলাম। ডি দেওয়ার পরে এখন ছবিটাকে ঠিকঠাকভাবে কাটবো। আমি এখানে আমি ছবিকে কাটতেছি। এখান থেকে এ পর্যন্ত আমি কেটে নিলাম ছবিটাকে। এখান থেকে ধরলাম। তো এন্টার দিলেই আমার ছবিটি কেটে গেল। এটাকে চাইলে আমি আরেকটু ধরে এভাবে কেটে ফেলতে পারবো, চাইলে পুনরায় আবার কাটতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমার ছবিটাকে সেভ দেওয়ার পালা। এটা ছিল ব্যাকগ্রাউন্ড কে পরিবর্তন করার একটা পদ্ধতি। এখানে আমি 1 নামে এটাকে সেভ করলাম। এখানে বলছে যে ফাইলটা পাওয়া যায় নাই। আমি মূলত এই জায়গায় সেভ করতে যাচ্ছি। আমি পুনরায় সেভ করি এটাকে। এটা একটা র্যামডের নামে সেভ হয়ে গেল, যার ম্যাক্সিমাম কোয়ালিটি হচ্ছে 12। এটাকে ওকে দিলাম। এটাকে কেটে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার আরেকটা পদ্ধতি হচ্ছে একদম চুল ঠিকঠাক রেখে ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করা। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটাকে আমরা পুনরায় ওপেন করলাম। এখন আমি যেটা করব, আমি চুল ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করব। এজন্য আমাকে যেটা করতে হবে, আমি আমার স্ক্রিনটাকে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এটা সাধারণত মেয়েদের ছবির কাজ করতে গেলে এটা লাগে, কারণ তাদের অনেক আওলা ঝাওলা চুল থাকে, যে কারণে সেগুলো যদি কেটে দিই তাহলে ছবি দেখতে অসুন্দর লাগে। ছেলেদের ছবির ক্ষেত্রে কুইক সিলেকশন টুল দিয়ে ছবি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিলেই হয়, কিন্তু মেয়েদের জটিল চুল, এই জটিল চুলকে জটিল ওয়েতে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। একটা চুলও ওই পদ্ধতিতে নষ্ট হয় না। এই মুহূর্তে আমি কোনো মহিলার ছবি দিয়ে এটা করতে যাচ্ছি না। এই মুহূর্তে আমার কাছে কোনো বাচ্চার ছবিও নেই।
তো আমি সেলের ছবি দিয়ে বিষয়টা বোঝাচ্ছি। এখানে খাড়া খাড়া চুল আছে, এই চুলগুলো আমি একদম অটুট রেখে ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করে দেব। সেটা কিভাবে আপনারা দেখেন। এখানে ব্যাকগ্রাউন্ডে ধরে ডুপ্লিকেট লেয়ারে চাপ দেব। ডুপ্লিকেট লেয়ারে চাপ দেওয়ার পরে আমি এই কুইক সিলেকশন টুলটা পুনরায় নেব। কেন নিচ্ছি পরে বলতেছি। কুইক সিলেকশন টুল দিয়ে আমি পুনরায় সিলেক্ট করলাম, কারণ কুইক সিলেকশন টুল হচ্ছে খুব কুইক টুল। এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এটা কাজে লাগে। পেন টুল দিয়ে করলে সূক্ষ্ম হয়, তবে কুইক সিলেকশন টুল দিয়ে করলে তাড়াতাড়ি হয়। কুইক সিলেকশন টুল দিয়েও সূক্ষ্ম হয়। এটা দিয়ে আমি একটু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখেন রিফাইন এজ নামে একটা অপশন আছে। এই টুলটায় মূলত চুল ঠিকঠাক রেখে কাজ করার জন্য এটাকে আমি ব্ল্যাক করে রেখেছি। আপনার না করা থাকলে আপনি করে নেবেন। স্মার্ট রেডিয়াস এবং এই অপশনটা, আউটপুটের এই অপশনটাকে চেক মার্ক করে দিবেন এবং রেডিয়াসটাকে 50-এর কাছাকাছি নিয়ে যাবেন। দেখেন এখন খাড়া চুলগুলো বোঝা যাচ্ছে। 50-এর কাছাকাছি নিয়ে গেলাম, খাড়া চুলগুলো বেশ ভালোই বোঝা যাচ্ছে। এখন আমি এটাকে এখান থেকে রিফাইন এস, এটা আমার দেখেন ব্রাশটা খুব ছোট হয়ে আছে। কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের যে কিটা আছে ডান দিকেরটা, এইটাকে চেপে ধরবেন। আপনি চেপে ধরলে আপনার ব্রাশটা বড় হবে। আমি চাপার পরে ব্রাশ আমার বড় হয়ে গেল। এখন আমি চুল রাখবো, তার মানে চুলের অংশটা প্লাস। এটা দেখেন একটা প্লাস। আমি আরেকটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কি একটা প্লাস। চুলের অংশটাকে আমি রাখবো, এই কারণে এই জায়গাটা প্লাস ধরে, এই জায়গাটা প্লাস অংশ রেখে আমি এইরকম ভাবে চাপ দেব। বাড়তি ওড়াজোড়া চুল যা আছে সব চলে আসবে। এই জায়গাটা আমার বাড়তি অংশ দরকার নাই, তো এই জায়গাটা মাইনাস করব। কিভাবে করব? এখানে চাপ দেব, চাপ দেওয়ার পরে ইরেজে গেলে এখান থেকে মাইনাস আসছে। এখন আমি এই অংশগুলো, এই যে এদিকে যে বাড়তি অংশগুলো ভাসতেছে, এগুলো আমি ডিলিট করে মসৃণ করে দিলাম। ডিলিট নাম, বিষয়টা হচ্ছে মসৃণ করা। এই জায়গাটা বেশি মসৃণ হয়ে গেছে, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। তো একটু সাবধানে ধরে এর চতুর্দিকটা শুধু একটু মসৃণ করে দেব। হ্যাঁ, এখন মসৃণ হয়ে গেছে। এখন আমি যেটা করব, ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আপনার মনে হবে যে কিছুই হয় নাই, কিন্তু অনেক কিছুই হয়েছে, আপনি দেখেন নাই। সেটা হচ্ছে ওকে দেওয়ার পরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড এটা যদি উঠাই নেই, এরপর আমি একটা নিউ লেয়ার নিয়ে আসি। ইন্টারন্যাশনাল পেপার, হ্যাঁ ইন্টারন্যাশনাল পেপার এটা আমি দিতে পারি A4 সাইজ। কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চেপে দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। যেই ছবিটা আমি তৈরি করেছি এটাকে আমি এর মধ্যে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি কন্ট্রোল টি দিয়ে ফুল ছবিটাকে ধরে পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে বেশ বসিয়ে দিলে আমার বেশ ভালো রেজলিউশন পাবে। তো আমি এখানে এটাই করতে যাচ্ছি। এখানে আমি ইন্টার দিয়ে দিলাম, ইন্টার দিয়ে ছবিটা প্রথমে বসিয়ে নিলাম, অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দিলে আমার ছবিটা বসে গেছে। এখন আমি ক্রপ করার চিন্তা ভাবনা করব। এখান নিচ থেকে আমি এখান থেকে এটাকে A4 এ ক্রপ করি। তাহলে এখানে আমি সাইজ অ্যান্ড রেজলিউশন নামে একটা অপশন আছে। হাইট ওয়াইট যেমনই রাখি, রেজলিউশনকে যদি আমি 1000 দিয়ে দিই, বেশ ভালো রেজলিউশন। হাইট ওয়াইট যাই হোক, রেজলিউশনকে 1000 দিয়ে আমি এটাকে ক্রপ করতেছি। তাহলে আমার ছবিটা ফাটবে না, কারণ আমি ছবিটা একটা আইডি কার্ডের মধ্যে বসাবো, কাজে আমার A4 সাইজ প্রয়োজন নাই। এক্ষেত্রে রেজলিউশনকে বাড়িয়ে কিভাবে ক্রপ করতে হয় সেটা আপনাদের বোনাস টিউটোরিয়াল হিসেবে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা আরেকটু কেটে দেই, কারণ আমার এই জায়গাটা একটু সমস্যা হয়ে গেছে, যাতে এই সমস্যাটা ধরা না পড়ে। এই কারণে আমি একটু কেটে দিলাম। আর এই জায়গাটা একটু কেটে দেই।
এন্টার চাপ দিলাম। 1000 রেজলিউশনে এটাকে আমি সেভ করতে সমর্থ হলাম। 1000 রেজলিউশনে সেভ করলাম। সেভ করার পরে এখন আমি যেটা করব, ছবিটা বাম সাইডে কাটা কম পড়ছে, বাম সাইডে আরেকটু কেটে দেব। ডান সাইডে একটু কাটা বেশি হয়ে গেছে, বাম সাইডে আরেকটু কেটে দিলাম। এই সাইডে আরেকটু ইচ্ছা করলে কেটে দিতে পারি। এই সেটটা আমি একটু বেশি রাখলাম, এই সেটটা একটু কম রাখলাম। এই অবস্থানে রেখে যে মিডিল পয়েন্ট আছে সেটাকে মোটামুটি নাক বরাবর রেখে আমি এন্টার করলাম। এন্টার করার পরে আমি এখন একটু ছবিটাকে ছোট করে ফেলি। ছোট করে ফেলার পরে আমি চাইলে আরেকটু কেটে দিতে পারি, ছবিটা বেশি বড় হয়ে গেছে। এই অংশ এরকম রাখলাম। রাখার পরে এখন আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে ছবিটাকে সেভ করব। দুইটা ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কথা বলতে বলতে, যে কিভাবে দুইটা প্রফেশনাল ওয়ে, দুটোটা কিন্তু অত্যন্ত প্রফেশনাল ওয়ে। একটা হচ্ছে আপনাকে দ্রুত কাজ করতে হবে, আরেকটা হচ্ছে মহিলাদের আওলা ঝালা চুল থাকে এগুলোকে অটুট রেখে কিভাবে হাই রেজলিউশনে ছবিকে ডাউনলোড করা যায়, ফটোশপ থেকে ছবিকে হাই রেজলিউশন করা যায়, সেই পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে আমি এই যে ছবিটা, এটা আমি একটা ভিন্ন নামে সেভ করলাম। এর নাম দিলাম হাই। হাই দেওয়ার পরে এখানে আমি সেভ দিয়ে দিলাম। এখানেও ম্যাক্সিমাম রাখবো। এখানে 439 কেবি আরও দিলে আরও আসবে। তো রেখে আমি ওকে দিলাম। ওকে দেওয়া মাত্র আমার সেভ হয়ে গেল। রেজলিউশন আমার একটুও এখন ফাটবে না। আমি যেখান থেকে এটা ওপেন করি না কেন আমার রেজলিউশন অটো থাকবে। এগুলো হচ্ছে তোলার দাগ, তোলার সময় দাগগুলো ছিল, এগুলো আমার কাজের দাগ না। যাই হোক, আপনারা উপকৃত হয়েছেন আশা করি। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।